হ্যালো বন্ধুরা, চলেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ওয়েদারটা ছিল মারাত্মক, কারণ মেঘলা একটা ঠান্ডা ওয়েদার। এই ওয়েদারটা কিন্তু সচরাচর সবাই পছন্দ করে। আর এখন কিন্তু মানে বৃষ্টি তো পড়ছিল কদিন ধরে, এমন বৃষ্টি পড়ছিল যে বৃষ্টি থামার নামও নেই। আর তখন কিন্তু আমার এক্সামও চলছিল, আর এক্সামের আগেই মানে আগের দিন কিন্তু ছিল টিচার্স ডে। আর সেই ভিডিও ক্লিপটা কিন্তু দেওয়া হয়নি। দেখো এরা দুজন কিন্তু মায়ের কাছে পড়ে কত খুশি কত আনন্দ নিয়ে ওরা কিন্তু গিফটটা দিল। মানে অনেকেই গিফট দেয়, কিন্তু যখন বাচ্চা এরকম আনন্দের সাথে যে গিফট দেয় না, মানে এত মন থেকে ওরা জিনিসগুলো দিয়েছে। দেখো তোমাদের এক্সপ্রেশন দেখে বোঝা যাবে। এই গিফটগুলো কিন্তু সব মায়ের জন্য ওরা দুজন মিলে নিয়ে এসেছে। আর ওরা কিন্তু মাকে খুব ভালোবাসে, আর মাও কিন্তু ওদেরকে প্রচণ্ড ভালোবাসে। ঠিক আছে, তো তারপরে পরের দিন কিছুদিনের মধ্যেই আন্টির কাছে ঘুরতে গেছিলো মা। তো আন্টি এই খাবারগুলো সব আমার জন্য পাঠিয়েছে, মানে সবার জন্যই পাঠিয়েছে, কিন্তু আমি যেহেতু বাড়িতে স্পেশাল ছিলাম সেই জন্য আমি আমার জন্যই বলবো। দেখতে পাচ্ছ কত খাবার, আমি তো অনেক খুশি, কারণ আমি তো খাবার পেলেই খুশি হয়ে যাই, আমি তো খাবার খেতে অনেক ভালোবাসি, তাই জন্য। তারপরেই কিন্তু আমি চলে গেছিলাম মেলায়, আর শক্তিগড়ে গেছিলাম। সেটা শর্টসটা কিন্তু আমি শর্টসে দিয়ে রেখেছি, মানে সেটার ক্লিপগুলো। আর মেলাতে চলে গেছিলাম, এক্সপো মেলা হচ্ছিলো। আমি মানে যখন মেলা হচ্ছিল সবাইকে দেখছিলাম, সবাই যাচ্ছিলো, আমি ভাবছিলাম 18 তারিখ অবধি হয়তো থাকবে না, কিন্তু তারপর দেখি যে না, কিন্তু দেখি মেলাটা ভালোই রয়েছে। আর মেলায় কিন্তু চারিদিকে এত খাবারের গন্ধ, বিশেষ করে পাপড়ি চাটের গন্ধটা বেশি আসছিলো। আর এখানে 6টা গ্লাস দাঁড় করানো ছিল, ওই গ্লাসগুলোকে নাকি মারতে পারলে নাকি বড় টেডিটা দেওয়া হবে, দেখতেই পাচ্ছ। আর এখানে গিয়ে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, এই বেলুনগুলো ফাটাতে পারলে নাকি 5টা বেলুন 30 টাকা ছিল, আর ফাটাতে পারলে সব ঝুড়ি পেতে পাওয়া যাবে। যদিও একটা লাস্টে শামিম ফাটাতে পারে, আর শামিম ফাটাতে পারলো, কিন্তু তারপরে এক পড়েছিল, সেখানে ওকে একটা পালস দেয়। দিয়ে আকাশ বলছিল সব আগে থেকে ধান্দা করা। আর এখানে কিন্তু এগুলো সব বিশ্বভারতীর থেকে এসেছিলো, আর এই জিনিসগুলো সবই দেখছিলাম। আর টাকা থাকলেও কিনতে ইচ্ছা করে না এখন মেলা থেকে, কারণ আমার মনে হয় বেসিক্যালি দামটা বেশি নেয়, আর দরদাম করলে ওরা দামও কমায় না, তো কোনো ইচ্ছা নেই আমার পার্সোনালি কেনার। আমি মেলায় যখন বেসিক্যালি বাড়ির লোকের সাথে যাই তখন খেতেই যাই, কিন্তু একদিনই পেটটা ভর্তি ছিল, তাই জন্য আর কিছু খাইনি। কারণ তার আগে খেয়েছিলাম মোমো একটুখানি, 2 পিস মতো না 3 পিস মতো। আর এখানে দেখতে পাচ্ছ ব্যাগ ফ্যাগ অনেক কিছু বিক্রি হচ্ছে। যারা পছন্দ করো মেলায় ঘুরতে শপিং করতে, তাদের ভালো লাগবে। আর এই গেমটা ওখানে নতুন এসেছে, আর আকাশ বলছিল যে তুই একবার গিয়ে ঝাঁপিয়ে নে, সেটাই হলো কথা। আর এই কাপগুলো দেখলে মায়ের কথা মনে পড়ে যায়। নাগরদোলাটা দেখতে আমার ভালো লাগে, কিন্তু দেখলে আমার মাথা ঘোরে। ছোটোবেলায় আমি অনেক চাপতাম, 1 টাকা 2 টাকা করে অনেক চাপতাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমার কেন জানি ইচ্ছাটা পুরোই চলে গেছে। মানে আমার এত ভয় লাগে, আমি যেতেই পারি না। আর এখানে বসে গেছে মকটেল, আর এটা কিন্তু খাইছে আমাদেরকে সামনে, আর হচ্ছে আমাদের সবাইকে খাইছে। আর এটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, শর্টসে দেখবে দিয়েছি, তো ওর একটু তিতা তিতা লাগছিলো। কিন্তু তারপরে দেখো সবাই মিলে আমরা মজা করছিলাম। এখানে হাই করছিলো, হাই হেলো করছিলো আকাশ, এখানে ইন্দুরু ছিল, এখানে আকাশি ছিল, শামিমি, মাসুদি সবাই ছিল। মানে ওদের নামগুলোকে আমি সব বিকৃত করে দিয়েছি। যাই হোক, ওরা এখানে ওদের মাসুদ দেখো, মাসুদ হয়েছে ছবি তোলা হচ্ছে, পোজ দিতে শুরু করে দিয়েছি। আর এই দেখো আমি খেতে খেতে একটা ভিডিও সুন্দর করে নিয়ে নিয়েছি। আর মেলার চারিদিকটা দেখছিলাম, মানে এমনিও যা গরম ছিল না, ওখানে গিয়ে কিছু গরম খাওয়ার মতো ইচ্ছাই আমার করছিল না। আর যাই হোক, রাতও হয়ে যায়, তারপরে কিন্তু চলে আসি বাড়ির দিকে। আর ফাইনালি কিন্তু আমি বাড়ি পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ কুকুর হইতে কিন্তু সাবধান লেখা আছে, কারণ আমাদের বাড়িতে কিন্তু 3টে কুকুর আছে। তো ওর বাচ্চাগুলো অনেক বেশি ভালো, তো এগুলো বেসিক্যালি লেখা যাতে চোর ডাকাত না আসে, কারণ জানো তো কী সব উপদ্রব আছে বাজারে, মানে সব জায়গায়। আর দুপুরবেলা কিন্তু আমার খাওয়ার ছিল মাছ ভাজা, মাছের তেল ভাজা। আর এই চচ্চড়িটা করেছিল কিন্তু মা মাছ দিয়ে, ঠিক আছে। তার এই চচ্চড়িটা খেতে আমার খুবই ভালো লাগে, মানে চচ্চড়িটা খেতে আমার এতই ভালো লাগছিলো যে আমার ভাত শেষ হয়নি, কিন্তু চচ্চড়ি শেষ হয়ে গেছে। তারপর নাশপাতি খেলাম, নাশপাতি খেতে একটু ইচ্ছা করছিলো, কারণ ফ্রিজে যখন কোনো ফল রাখা হয় আমার সেটা খেতে খুব ভালো লাগে, কারণ আমি ঠান্ডা জিনিস খেতে খুব ভালোবাসি। যদি ঠান্ডা জিনিস স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, আমাকে দেখে কেউ খাবে না, তো সেটা হলো কথা। আমাকে দেখে যদিও কেউ খাবে না, তবুও একটা কথা আমি বলে দিলাম, আমার মন থেকে মনে হলো যে আমি বের করা উচিত, আমি বের করে নিলাম। আর তারপরের দিনে কিন্তু বাড়িতে হচ্ছিলো মাটন, আর যেটা খেতে আমার খুবই ভালো লাগে। অনেকের কিন্তু বেসিক্যালি খুব রিচ মাটন খেতে ভালো লাগে, আসলে আমার তো ভালো লাগে না, আমার একটুখানি ওই ঝোলই ভালো লাগে। আর দিদিভাই তো ঝোল আলু খেতে খুবই ভালো আসে, সেজন্য দেখতে পাচ্ছ মাংসের থেকে আলু অনেক বেশি ছিল। আর এটা কিন্তু বেসিক্যালি ছিল প্রসাদ, এটা সন্দীপ কাকু দিয়েছিল, মানে এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ। আর তোমরা জানো ঠাকুরের প্রসাদ কিন্তু কখনো বেশি ধুতে নেই, কেউ যদি মানে ধুতেই নেই বেসিক্যালি, আমি শুনেছি। আর এমনি নাকি ধুলেও টেস্ট নষ্ট হয়ে যায়। আর এই দেখো এখানে বড় বাড়িটা সব থেকে সেটা হচ্ছে আমার, কারণ আমার ঝোলটা খেতে বেশি ইচ্ছা করছিল, তো ঝোলগুলো খেয়ে নিয়েছি। আর এত কচি ছিল, দারুণ লাগছিলো খেতে। আর এই দইটাও কিন্তু আন্টি দিয়েছিল। আর খাওয়ার পরে তো দই খেতে জানো তোমাদের কত ভালো লাগে। দইটা দেখেছো তো কত মানে সুন্দর একটা বিশেষত্ব আছে, যেটা ঝুড়ির মধ্যে, ঠিক আছে। তো মানে কতটা আঁটো সাঁটো, মানে রসটা বেরোনোর কোনো ব্যাপারই ছিল না। দইটা কিন্তু খেতে অনেক ভালো লাগছিলো খাওয়ার পরে। আর তোমরা জানিও খাওয়ার পরে তোমাদের দই খেতে কেমন লাগে। আর ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা। আর সবাই ভালো করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ো। গুড নাইট।